ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি দেখেছে বাংলাদেশ। শুক্রবারের পর আরও 2বার কেঁপে উঠেছে দেশ। সবশেষ পাওয়া খবরে শিশুসহ মোট 10 জন নিহত ও 6 শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নরসিংদীতে সবচেয়ে বেশি 5 জনের মৃত্যু হয়েছে। ঢাকায় 4 ও নারায়ণগঞ্জে 1 জন মারা খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও ভবন থেকে লাফিয়ে পড়া, ভবন হেলে পড়া ও ফাটল ধরার খবর পাওয়া গেছে। বিশেষ করে মেট্রো রেলের 6টি পিলার ফাটল ধরেছে। বাংলাদেশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ একটি দেশ। এর প্রধান কারণ ভৌগোলিক এবং টেকটনিক প্লেটগুলোর সংযোগস্থলের অবস্থান। দেশের সিলেট, রাঙামাটি, বান্দরবানের মতো উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, যেখানে 7.5 থেকে 8 মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারতীয় ও ইউরোপীয় প্লেট দীর্ঘদিন ধরে বড় ধরনের নড়াচড়া হয়নি। এ সঞ্চিত শক্তি যে কোনো মুহূর্তে মুক্ত হলে রিক্টার স্কেলে 8 বা এর বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে। অতীতে ভূমিকম্প সংঘটিত হওয়ার প্রবণতা থেকে দেখা গেছে, বড় ভূমিকম্পগুলো সাধারণত 150 বছর পর পর ফেরার আশঙ্কা থাকে। এদিক থেকে 7 মাত্রার ভূমিকম্পগুলো ফেরত আসার সময় হয়ে গেছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেশে গত কয়েক বছরে ছোট ও মাঝারি ভূমিকম্পের ঘটনা বড় ভূমিকম্পের দিকে নির্দেশ করে। তার আলামত মিলেছে গত শুক্রবারের ভূমিকম্পের ঝাঁকুনিতে। এই ভূমিকম্পের ঝাঁকুনিকে এ যাবৎকালের সর্বোচ্চ বলা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে গতকালের ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা মাত্রা দেখিয়েছে 5.5। ঢাকা শহরে মোট 21 লাখ ভবন আছে। এর মধ্যে 6 লাখ ভবন 6 তলার উপরে, বাকিগুলো 6 তলার নিচে। বড় ভূমিকম্প হলে এই 6 লাখ ভবন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। রিক্টার স্কেলে 6 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার এসব ভবনের সবকিছু ভেঙে পড়ার আশঙ্কা আছে। 7 মাত্রার একটি ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হবে বাংলাদেশ, এমন আশঙ্কাই করছেন বিশেষজ্ঞরা। ঢাকা শহরে একটি 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে 72,000 ভবন ভেঙে পড়বে এবং 1,35,000 ভবন ক্ষতিগ্রস্ত হবে। তৈরি হবে 7 কোটি টন কংক্রিটের স্তূপ। ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্স সূত্রে জানা গিয়েছে, ঢাকা শহরে 76% রাস্তা শুরু হওয়ায় ভূমিকম্প হলে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে যাবে। সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইনে বিস্ফোরণ ঘটে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। শুক্রবার সকালে সেই বিপদের আগাম সতর্কবার্তা। প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত?